একটা ফোন এলো। আমি কিছু হেম্প পেপার বানাচ্ছিলাম, ভাঙের কাগজ। সো দি আদার সাইড অফ দ্য কল লোকটা জিজ্ঞেস করলো যে আপনি কি নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে কাগজগুলো বানাচ্ছেন না কি প্রকিওর করছেন র। তো আমার খুবই হাসি লাগলো এই ব্যাপারটা, অ্যান্ড আই ওয়ান্টেড টু অ্যাকচুয়ালি কারেক্ট অর লাইক ক্লিয়ার দিস মিসকনসেপশন যে ক্যানাবিস সাটিভার 2000 থেকে 3000 খানা কাল্টিভার আছে, যেখানের মধ্যে আমাদের দেশের হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের সরকার গভর্নমেন্ট সাবসিডি দেয় ফার্মারগুলোকে এনকারেজ করার জন্য হেম কাল্টিভেশনের জন্য, ফর বেসিক্যালি এক্সট্র্যাক্টিং অফ ফাইবার। আর হেম ফাইবার এক্সট্রাকশন এর হিস্ট্রি ডেটস ব্যাক টু আই থিঙ্ক অ্যারাউন্ড 50,000 ইয়ার্স ইফ আই এম নট রং। সো এটা মানে জাস্ট একটা আমাদের নতুন ট্রেন্ড একটা শুরু হয়েছে। সো আমরা কিছু প্লান্ট বেসড ফাইবার পেপার তৈরি করার চেষ্টা করি, হেম্প ছাড়াও বানানা, লেমন গ্রাস। মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সরকার চাষিদের উৎসাহিত করে, ভর্তুকি দেয় গঞ্জিকা চাষে। আর আমাদের রাজ্যে, আমাদের নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে জিরো ওয়েস্ট শপে বিক্রি হয় গঞ্জিকার ছাল দিয়ে তৈরি সেই কাগজের খাতাগুলো। দাম সাধারণ খাতার চেয়ে অনেকটাই বেশি। তাহলে কারা কেনেন এই খাতা? কি কাজে লাগে এই খাতা? হেম্পমেড পেপারের তো দামটা তো যথেষ্টই বেশি, কেননা এটা একমাত্র ভারতবর্ষের মধ্যে 4টি স্টোরে পাওয়া যাচ্ছে আর হস্তক্রাফট রাখছে। এটা তো শুধুমাত্র লেখার জন্য নয়, ফলে এটার দামটাও যেহেতু বেশি, সেই কারণে আমাদের ফ্যাশন টেকনোলজি ছেলেমেয়েরা, আর্কিটেকচারের, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, এখানে তো আমাদের এদিকে চারপাশে প্রচুর কলেজ ইউনিভার্সিটি আছে, ওখানকার ছেলেমেয়েরাই বেশি ব্যবহার করছে। মানুষের প্রয়োজনে কাগজ তৈরি করতে হয়েছে মানব সভ্যতার জন্য। বনকে বন উজাড় হয়ে গেছে তার কারণে। গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, পৃথিবীর গড় উষ্ণতা প্রতিদিন চোখ রাঙাচ্ছে, যার ফলে এই ডিসেম্বর মাসেও পিছু ছাড়ছে না গরম। এই খাতাগুলো, এই খাতার কাগজগুলো হয়তো পৃথিবীর উষ্ণায়ন কমানোর ক্ষেত্রে ছোট্ট একটা উত্তর হতে পারে। কি ভাবছেন আপনারা? আপনাদের চিন্তা, আপনাদের ভাবনা কমেন্টে জানান আর আমাদের সঙ্গে থাকুন। নন্দন পাল, TV9 বাংলা ডিজিটাল।